সবাই কি ভালো আছেন তাই বলেন? নতুন বছর তো কেউ বললেনই না ভালো আছেন কিনা। ইমরান স্যার ক্লাস করার আগে বলে দেন আমার মন ভালো নাই, এরকম কেউ। রেকর্ড চলছে। এটা কি একটা পেজ না? পারফেক্ট একটা ল্যান্ডিং পেজ না? একটু স্লোলি যাচ্ছে, স্ক্রল করছি। দেখেন, পারফেক্ট একটা ল্যান্ডিং পেজ, তাই তো? সবকিছু আছে না? জি। কিসের ল্যান্ডিং পেজ বলেন তো এটা? মানে কি ধরনের ওয়েবসাইটের, মানে কোন প্রতিষ্ঠানের এটা ল্যান্ডিং পেজ বলতে পারেন কেউ? এনি আইডিয়া? মোটামুটি কি সবাই ঘুমাচ্ছেন টুরিস্ট, নাকি? পর্যটন সম্পর্কে ভাই ভ্রমণ বিষয়। রেস্টুরেন্ট ভিউ, রেস্টুরেন্ট ভিউ টাইপের কিছু একটা হবে। হোটেলের। আপনারা খেয়াল করেন নাই এখানে ছিল বুক আর রুম, এই যে বেড, ঠিক আছে, ফুড কর্নার, পুল, বুক আর রুম, এগুলা খুব ভালোভাবে নজর দিতে হবে, ঠিক আছে? এটা একটা হোটেলের একটা ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটা কয় মিনিটে তৈরি হয়েছে জানেন? এনি আইডিয়া কত সময় লাগছে এই ল্যান্ডিং পেজটা তৈরি করতে? এনি আইডিয়া? এটা তো এই প্রিমিয়াম ভার্সনে তৈরি করাই থাকে এই টেমপ্লেটটা ল্যান্ডিং এখন পেজের। আমার কাছে, আমার তো টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, আমি প্রিমিয়াম ভার্সন কই পেলাম? আমি কত সময় তৈরি করছি এটা বলেন? আমার টাকা আধা পয়সা ঘন্টা, কিছু নাই, আমি আধা আমি ঘন্টার গরিব। মধ্যে। আছে। এই পেজটা আপনার মাত্র 5 মিনিটসে তৈরি করা সম্ভব। অনলি 5 মিনিট। দেখেন এখানে আবার ইউটিউবের একটা ভিডিও আছে, ঠিক আছে? জি। ওকে, তো আমাদের এই যে পেজটা, এটা হচ্ছে আমাদের মাত্র 5 মিনিটস আপনার তৈরি করা পসিবল, যদি আপনি আসলে কাজ করতে পারেন। এইটা পসিবল করেছে কে? এটা পসিবল করেছে এলিমেন্টর। এলিমেন্টর কি? এলিমেন্টর হচ্ছে আমাদের একটা ভিজুয়াল বিল্ডার। ওকে, শব্দটা যেটা বললাম, এই শব্দটা কি আপনারা পরিচিত শব্দটার সাথে? ভিজুয়াল বিল্ডার। না ভাইয়া। হ্যাঁ, ভিজুয়াল বিল্ডার। ভিজুয়াল শব্দের অর্থ কি? যেটা দেখা যায়, ছবি জাতীয়, তাই না? জি। ভিজুয়াল, জি যেটা আমাদের দেখা যায়, অর্থাৎ ছবি দেখে যেটা। আর বিল্ডার মানে কি? তৈরি করা। আমরা জানি না বিল্ডার কি? আপনার হচ্ছে কি রিয়েল এস্টেটে যে মারামারি করে, জমি জায়গা জমি দিলে বিল্ড করে দেয়, বাড়িঘর বানায়, সেই বিল্ডার, বিল্ডার কোম্পানি। জি না জি না। এমনটা না। এই বিল্ডার হচ্ছে আমাদের ছবি দেখে যাকে বিল্ড করা যায়, যেটা এটা হচ্ছে সেই বিল্ডার। হ্যাঁ, যে বলতেছিলেন যে প্রিমিয়াম ভার্সনে এটা তৈরি করাই থাকে। প্রিমিয়াম ভার্সন অনেকগুলো আছে, কিন্তু আমরা তো হচ্ছে গিয়ে মনে করেন যে আমার কাছে টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, এখন আমার ক্লায়েন্টও আমার টাকা পয়সা দেবে না, কিনেও দেবে না। মাঝখানে এরকম অনেকেই আছে যে বলবে না আমি জি টাকা না। পয়সা দিতে পারবো না, আমাকে এরকম একটা বিল করে দাও। বা সব তো আর বিল করা থাকবে না, তাই না? আমার নিজের বিল করতে হবে। সো এরকম যদি হয় তাহলে সেই জিনিসটা কীভাবে বিল করবেন? এটা এলিমেন্টর দিয়ে খুব ইজিলি বিল করা পসিবল। তো আমরা সেই জিনিসটাই দেখব। এটা হচ্ছে আমার একটা পেজে এলিমেন্টরে তৈরি করা ভিজুয়াল বিল্ডার হচ্ছে, যেটা চিত্রের মাধ্যমে ড্র্যাগ অ্যান্ড ড্রপিং এর মাধ্যমে, যেমন মামা একটু আগে দেখাইছে ড্র্যাগ অ্যান্ড ড্রপিং কি, মাধ্যমে আপনার যে সেকশনগুলো দরকার সেটা আপনি তৈরি করেন। তো প্রথমে আমাদের এর জন্য যে বিষয়টা আর কি দরকার, আমি একটু দেখাই যে একটা ওয়েব পেজে আমরা কি করি। মনে করেন এটা আমার একটা ওয়েব পেজ। ওকে, এখন আমরা এখানে কি করি? আমরা একটা সেকশন, মেইনলি আমরা প্রথমে কি করি? একটা সেকশন নেই, রাইট? একটা সেকশন নেই না এরকম? সে আমার প্রথমে জি আমি একটা হচ্ছে গিয়ে এই যে মেনু সেকশন নিই, তারপরে আমার হচ্ছে গিয়ে ডার্ক কালার ইউজ করি, আমি একটা ব্যানার সেকশন নেই, তাই না? ব্যানারের পরে আমি নিচে আবার একটা সেকশন নিচ্ছি, যে মেইন বডি বা কন্টেন্টের একটা সেকশন নেই, কন্টেন্টের সেকশন বা রো যেগুলো নিচ্ছি আমরা হচ্ছে বুট স্ট্র্যাপে কাজ করতে গেলে রো নেই, তাই না? রো নিচ্ছি আমরা।
এই রো এর ভিতরে তারপরে আমরা কি করি, কলাম নিয়ে আসি না? জি এরকম আমরা জি। কলাম আনি, তাই না? একটা কলাম বড়, একটা ছোট, বা মাল্টিপল কলাম আমরা নিয়ে আসি, তাই তো? এরকম আমরা নিয়ে আসি। এই জিনিসটা কি করতে হয়, আমার কোড করে করে আনতে হয়। বাট উইথ দিস ভিজুয়াল বিল্ডার উই ক্যান বিল্ড ইট ভেরি ইজিলি বাই ড্রাগিং অ্যান্ড ড্রপিং সেকশনস অ্যান্ড কলামস। কিভাবে? এর জন্য আমাদের ওয়েবসাইটে অর্থাৎ পেজে আমাদের কি দরকার, আমাদের একটা প্লাগইনস দরকার, যে প্লাগইনসটার নাম হচ্ছে গিয়ে এলিমেন্টর। আমরা প্লাগইনসের ভিতরে আমার এলিমেন্টর নামে একটা প্লাগইনস লাগবে। এটা হয়তো বা আপনাদের অনেকেরই আছে, আছে না? এই যে এলিমেন্টর, ওর ছবিটা কিরকম, চেহারাটা ভাই এটা কিরকম? কি প্রো না ফ্রি কিলোমিটার? এলিমেন্টর ওর দুইটা ভার্সনই আছে। মানে প্রথমে আপনারা শোনেন, এই মিষ্টির দোকানে গেলে আগে বলে কি, একটা মিষ্টি খেয়ে দেখেন তারপর নিবেন, বলে না? না খেয়ে মিষ্টি দেয়, কিনি আমরা জি ওরা ভাইয়া। সবাই কি না? আমরা আমরা যাই কিন্তু আসলে চেক করার জন্য, যে একটা মানে ফাও খাইতে দিলে ওই দোকানিটাও যাই, যে কিনি আর না কিনি পরে বিষয়, একটা ফাও খেয়ে নি। আচ্ছা, আমি একটু বলে দেই, এটা একটা প্লাগইন, ঠিক আছে? আর আপনারা নিশ্চয়ই এই যতগুলো প্লাগইন এর লিস্ট দিয়েছিলাম, বিশাল একটা লিস্ট, দুই চারটা যদি প্লাগইন ইনস্টল করে থাকেন সার্চ করে, তাহলে আপনারা জানেন যে এলিমেন্টরটা আসলে কিভাবে ইনস্টল করতে হবে। এটা নিয়ে আর কোনো কথা বলার কিছু নাই, আছে? আচ্ছা, যদি থেকে থাকে বলবেন যে স্যার এলিমেন্টর পাবো কোথায়। প্লাগইনের যে লিস্টটা দিছিলেন ওই লিস্টের একটু লিংকটা দেওয়া যাবে? আমি ছিলাম না তো। আচ্ছা, ওটা ওই আমাদের ওই টোটাল যে গ্রুপ আছে না একটা, অল অল স্টুডেন্টের জন্য, ওইখানে পোস্ট করা আছে। মেসেঞ্জারে নয়, ওই গ্রুপে পোস্ট করা আছে ফেসবুকের, ওখানে আছে। তারপরও আমি দরকারে আবার দিয়ে দিব। তো যারা মোটামুটি দুই একটা প্লাগইন ইনস্টল, কাজটা হচ্ছে আমার এখান থেকে সেটিংস করে আমার পেজটাকে ফুল উইড একটা করে নিতে হবে কাজ। ওকে, কিরকম? এই যে দেখেন, এলিমেন্টরে গেলে আমি তো চলে আসলাম কই, বিল্ড উইথ এলিমেন্টর। এই পর্যন্ত আসতে কি কোনো সমস্যা আছে, কোনো কনফিউশন? না ভাইয়া। না আচ্ছা, ফাইন। এই যে নিচে একদম বটম লেফট কর্নারে, একদম বটম লেফট কর্নারে আমার এই যে একটা গিয়ার আইকন আছে সেটিংসের, গিয়ার আইকনে ক্লিক করলে এখানে আমাদের টাইটেল হচ্ছে এই যে পেজের এই টাইটেলটা আসতেছে, পেজের টাইটেল, স্ট্যাটাস আসতেছে, পেজের ফিচার ইমেজ চাইলে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এখানে পেজ লেআউট আছে, পেজ লেআউট থেকে আমরা এলিমেন্টর ক্যানভাস আছে, এলিমেন্টর ফুল উইড আছে, আমি এলিমেন্টর ফুল উইড করে দিচ্ছি। ওকে, আমরা এলিমেন্টর ফুল উইড এখান থেকে সেটিংসটা দিয়ে দিচ্ছি। নেক্সট গিয়ে আমরা হচ্ছে গিয়ে যে ডিমো, একটা ডিমো কিভাবে ইনপুট করব আর কিভাবে কাজ করব। দেখেন পেজে গেলে আপনাদের সবার যেই আছেন সবার এলিমেন্টারে এরকম একটা অপশন আছে, একটা প্লাস চিহ্ন, একটা ফাইলের চিহ্ন, দুইটাই থাকবে। প্লাস চিহ্ন হতে গেলে আমার কি হচ্ছে, অ্যাড নিউ সেকশন। কোন সেকশন? ওই যে আমরা একটু আগে পেজে দেখলাম যে আমাদের এরকম এরকম আমরা থেকে এরকম একটা সেকশন নিতাম না, এই সেকশনটার কথা বলছে যে অ্যাড নিউ সেকশন। তো এখানে আপনার এগুলো জিজ্ঞেস করছে যে অ্যাড নিউ সেকশন, আপনি কিরকম সেকশন নেবেন। আপনার স্ট্রাকচার দেখছেন, ফুল উইড আছে, মানে একটা কলাম, ডাবল কলাম, তিনটা কলাম, চারটা, দুইটা, ঠিক আছে? এই পাশে আমার কলামের কতগুলো প্যাটার্ন আছে, তাই না? এখান থেকে আমরা সেকশন নিতে পারি। আবার আমরা সেকশন যদি না নেই, আমরা এখান থেকে একটা ডিমো ইনপুট করতে পারি। এই যে ফাইল, এখানে ক্লিক করলে আমার এখান থেকে আমরা কিছু ডিমো পেয়ে যাব। দেখছেন কতগুলো ডিমো আসতেছে, অনেক ডিমো, অনেক। কিন্তু মাত্র উপরে চারটা বাদে বাদ বাকি সব লিখে রাখছে কি, প্রো, পেশা ফেকো তামাশা দেখো। ঠিক আছে, এখানে আমাদের পুরো টাকা ছাড়াও দেবে না, টাকা ছাড়া কথা বলবে না, টাকা লাগবে। তা আমরা একটু ফ্রির দিকে যাই। এগুলোর উপরে যদি আপনি ক্লিক করেন, দেখেন একটা হোভার করলে একটা প্লাস আইকন আসতেছে, তাই না? সবগুলাই সে গোপ্রো তো কিন্তু দেখাচ্ছে যে একটা প্লাস, আপনাকে দেখতে দিবে, আপনাকে দেখতে নিষেধ করে নাই। আপনাকে কিন্তু বলে নাই যে টাকা ছাড়া তোমায় দেখতেও দিব না, বুঝছে? বলে নাই, দেখতে দিচ্ছে কিন্তু। আচ্ছা, কি সুন্দর ওভার হচ্ছে ওটা। এটা আমরা নিতে পারবো না, তবে
উপরে এই যেগুলো আছে, ব্যাক টু লাইব্রেরি ফিরে আমরা একটু টাইম দিতে হবে। এখান থেকে আমরা যদি হচ্ছে গিয়ে যে কোনো একটা টেমপ্লেট বাছতে চাই, মনে করেন আমি যদি এই যে এই টেমপ্লেটটা নিছিলাম একটু আগে, এরকমই যদি আমরা হচ্ছে গিয়ে একটা টেমপ্লেট নিতে চাই, উপরে যে কটা ফ্রি আছে আমি সেটা দিয়ে আপনাকে বলি যে এখানে টেমপ্লেটের উপরে ক্লিক করলে এই যে প্লাস আইকনটা, প্লাস আইকন থেকে আমরা যদি ক্লিক করি, এই যে এই আইকনটা এইটা নিছিলাম, এটাই নিচ্ছি, প্লাসে ক্লিক করেন, চলে আসলো, আমরা ডিমো দেখলাম, ডিমো দেখে এই যে উপরে ইনসার্ট, এই যে ইনসার্ট, ইনসার্টে যদি আপনি ক্লিক করেন লোডিং শো করছে, চলে আসছে, দেখছেন চলে আসছে না পুরো একটা ডিমো। আপনি এখান থেকে এটাকে ক্লিক করলে এই যে ফুল উইথ আপনি দেখতে পাবেন যে ভিউটা কেমন। দেন আপনি ওকে হচ্ছে কি সুন্দর করে পাবলিশ দিয়ে দেন। এই যে দেখেন চলে আসছে, ডিমো ইম্পোর্ট কমপ্লিট। ক্লায়েন্ট টাকা পয়সা দিলে কয় মিনিট লাগবে, ল্যান্ডিং পেজ বিল ডান। এবার আপনি এখান থেকে সুন্দর করে আপনার মতন, এই যে এখান থেকে আপনি সুন্দর মতন কাস্টমাইজ করতে পারেন, ওরে ধরে কাস্টমাইজ করা সম্ভব। এখান থেকে যে আমি বেস্ট এক্সপিরিয়েন্স এবার দিব না, আপনি এখান থেকে সুন্দর করে ওকে কাজ করে দিতে পারেন। এই একটা গেল আমার, তাহলে ডিমো ইম্পোর্টটা হয়ে গেল। ইজি না, সিম্পল না? জি বুঝতে পারেন জি না ভাই। কে কাকে কাকে আমি বুঝাইতে পারিনি বলেন? বুঝছি ভাইয়া। এখান থেকে এই যে আমাদের পেনের একটা সিম্বল আছে, এই যে আমাদের পেনের একটা আইকন আছে দেখা যাচ্ছে, জি জি ভাইয়া। এই যে পেনের আইকনে ক্লিক জি করে ভাই। ওকে হচ্ছে গিয়ে এডিট করা যাবে। এই যে দেখেন ইওর ড্রিম ভ্যাকেশন ইজ হিয়ার, এই যে ক্লিক করতে পর এইটা আসে, টাইটেলে চলে আসছে। আমি একটু লিখে দেখাইলাম, ইওর ড্রিম ভ্যাকেশন ইজ হিয়ার ডিয়ার, দিল। আপনি যদি চান যে আপনি এখানে একটা লিংক অ্যাড করবেন, এখানে আপনি একটা লিংক অ্যাড করতে হবে, মনে করেন আমি এখানে একটা লিংক অ্যাড করে দিলাম, facebook.com, আমি এখানে একটা লিংক অ্যাড করে দিলাম। এখন এখানে একটা লিংক হয়ে গেছে, এত সময় কিন্তু লিংক ছিল না, এখন কিন্তু লিংক নেই, আছে না পয়েন্টার আসে নাই, এখন কিন্তু আমার জাস্ট একটা লেখা, এই দেখেন এখন কিন্তু পয়েন্টার হয়ে গেছে, লিংক হয়ে গেছে। তাহলে আমরা চাইলে এখানে লিংক অ্যাড করতে পারি, সেম ইয়ার বাটনে আমরা সেম ভাবে কাজ করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে ফন্টের সাইজ, লেখার সাইজ এগুলো চেঞ্জ করতে পারি, সেটা আমরা দেখাচ্ছি যে যখন আমরা আসলে পারফেক্টলি অন্য একটা ম্যানুয়ালি বিল্ড করবো। এটা তো আমরা আসলে আরেকজনটা নিয়ে নিছি, এই যে লোগো ক্লিক করি, যে ইওর লোগো, এখানে আমি লিখে দিলাম আমার সাইটের নাম কি, মাই সাইট, সরি মাই সার্ভিস, মাই সার্ভিস দিয়ে দিলাম। এখানেও আমরা লোগো অ্যাড করতে পারি, সোশ্যাল আইকন, ফেসবুক, টুইটার, গুগল প্লাস। আমার মনে করেন যে এখন আর গুগল প্লাস নাই, আমি ওকে বাদ দিয়ে দিলাম যে আমার গুগল প্লাসের দরকার নেই, তাই না? কারণ গুগল প্লাস এখন আর আমাদের নাই। এখান থেকে আমাদের কলামের উইথ চেঞ্জ করা যায়, চাইলে আমরা চাইলে এখান থেকে কলামের উইথটাকে এই যে টেনে বড় ছোট করতে পারি, দেখছেন? এই আমার কলামের উইথটা মনে করেন যে আমার এই সার্ভিসটা, আমার এই লেখাটা আরো একবার বড় লাগবে, আমি বললাম
আমার লেখাটা বড়, তো আমার আসলে ওর জন্য অত জায়গা দরকার নেই, আমার লেখার জন্য বেশি জায়গা দরকার। এই যে আমি এটা বড় করে দিলাম, আমার এই সেটটা কমিয়ে দিলাম। অর্থাৎ আমরা কলামের যে কাজটা করি, যে আমরা এই এক পাশে 8 আর এক পাশে 4 দিয়ে দিচ্ছি, বুটস্ট্র্যাপের কলামটা আমরা যেভাবে অ্যারেঞ্জ করি সেভাবে আমরা কাজ করতে পারি। আপডেট দিয়ে দেন, আপডেট ডান। এবার আমরা একটা রিফ্রেশ দিই, দেখেন চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এতটুকু কাজ কি বোঝা গেছে? বুঝছি ভাইয়া। তাহলে আমরা ডিমো ইম্পোর্ট করাটা শিখে গেলাম। কোনো কনফিউশন, কোনো সমস্যা পারা যাবে? একটা ল্যান্ডিং পেজ পারা- হয়ে গেছে। পারা যাবে ভাইয়া। আচ্ছা ভাই, আরেকবার একটু এই শুরুটা দেখান তো, ইনপুটটা কিভাবে করলেন, ইম্পোর্টটা কিভাবে করলাম? কোথা থেকে আর কি? আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে আমরা এই পেজটাকে আমরা হচ্ছে কি এটাকে আমরা ডিলিট দিয়ে দিই, কি বলেন? এটাকে আমরা ডিলিট দিয়ে দিই। ডিলিট কিভাবে দিবেন? এই যে কেটে দেন, কেটে দেন, ধরেন আর কাটেন, ধর্ম আর কাট, কেটে দিলাম। যদি আমার চাইলে আসলে আমরা সরাসরি পেজটাকে ট্রাশ করে দিতে পারি। এতটুকু চলে আসবে। আমরা একটা যখন পেজ নেব তখন আমার এরকম আসবে, আসবে না? জি এরকম আসবে। এরকম আসলে এখান থেকে আমাদের ফাইল, এই যে আমাদের একটা ফাইলের একটা লোগো আছে, আইকন আছে, দেখতে পাচ্ছেন? জি জি আমাদের ফাইলের, আমি যদি আপনাদের একটু আসলে জুম করে দেখাই, দেখা যায়, বোঝা যাচ্ছে। এই যে ফাইল, এই যে আমাদের ফাইলের যে আইকনটা আছে, ফাইলের আইকন আমার আছে কি অ্যাড টাইটেল, ফাইলের আইকন, আর প্লাসটা পাশে একটা আমাদের প্লাস আইকন আছে। এই প্লাস আইকনটা হচ্ছে কি আমাদের সেকশনের জন্য। অর্থাৎ প্লাসে যদি আমি ক্লিক করি তাহলে এরকম আমাদের সেকশন দেখা যাবে। আর ফাইলে যদি আমরা ক্লিক করি, ওকে, ফাইলে ক্লিক করলে হচ্ছে আমার লাইব্রেরিতে চলে আসবে। ফাইলে ক্লিক করবেন, বুঝতে পারছি। ক্লিক করলে আমার লাইব্রেরি চলে আসবে। আমরা লাইব্রেরি থেকে ফাইলটা যদি ইনসার্ট করি তাহলে সেটা এখান থেকে নিয়ে নেওয়া যাবে। ফাইলে আপলোড দেওয়া যায় না? হ্যাঁ যায়। আপনি যদি হচ্ছে কি এরকম ডিমো বানিয়ে এটা যদি আপনি হচ্ছে কি এক্সপোর্ট করে রাখেন, এই যে ইম্পোর্ট, আবার সিস্টেমে সেম সমস্যা দিচ্ছে। আবার আমার হচ্ছে কি এক্সিট করতে হবে, এক্সিট করে আবার আসতে হবে। এক্সিট না করলে হচ্ছে ক্যাশটা ধরে রাখো, আসতে দেয় না, অভদ্র। ঠিক আছে, এডিট এলিমেন্টর। আমরা আবার যাই, এক্সিট করে গেলে পরে আবার আমাদের একই জায়গায় সে ফিরে আসার সুযোগটা দেয়। ওখান থেকে আমার ইম্পোর্ট দেখবো, আমরা ইনসার্ট করব, ইনসার্ট করলেই চলে আসবে। আমরা যদি চাই যে আমি নিচে আরো একটা দেখি, তো আর একটা আসবে পেজেস, হ্যাঁ নিচে মনে হয় আমি আরো একটা আনতে পারবো, দেখি তো আরো একটা পেজ আনা যায় কিনা। মেক ওয়েবসাইট, এই যে আরো একটা পেজ নিচে আমার চলে আসছে, সুন্দর একটা পেজ। ওকে, জি ক্লিয়ার? ডিমো ইম্পোর্ট ক্লিয়ার আপনাদের কাছে? ডিমো- আমাদের যদি কোনো টেমপ্লেট ডাউনলোড করা থাকে সেটা কি আমরা ইম্পোর্ট করতে পারবো? হ্যাঁ ওইটাই বলতেছি। সেটাই তো আপনার বললাম যে ইম্পোর্টটা আপনার হচ্ছে গিয়ে নিচে গেলে ওই যে আপনার যেখানে সেকশনটা, এই যে এখানে, জি এখানে গেলে আপনার এই যে এখানে ক্লিক করলে পরে এখন আমার আবার পেজ এক্সিট করতে হবে। এখানে ক্লিক করলে আপনার হচ্ছে গিয়ে আসে, এটা মানে একটু এরর দিচ্ছে আমার, এটা অনেকগুলো ইস্যুর উপর আছে তো। আচ্ছা, বুঝতে পারছি। এইখানে আপনার এই যে ইম্পোর্ট, এখানে দিলে আপনার হচ্ছে ফাইল থেকে আপনার যে হচ্ছে ডাউনলোড করা আছে, আপনি ডাউনলোড ফাইল থেকে আপনি হচ্ছে এখানে ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি এটা।
ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লিয়ার? এবার দেখেন, আমাদের যদি ম্যানুয়ালি বিল করতে হয়, মনে করেন যে ক্লায়েন্ট বললো যে হ্যাঁ নিচে তোমার যেটা আছে ওকে ফাইন এটা আছে, কিন্তু আমার আসলে এখানে ছাড়াও আমার নিজের আরো একটা ভিডিও এনে দাও, বললো ক্লায়েন্ট যে আমার উপরে নিচে কোথাও আমার একটা ভিডিও এনে দাও, বলতে পারে না? পারে তো? জি তখন আমরা কি করব? তখন আমরা এটাকে সুন্দর করে এডিট করে আমরা এখানে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসবো? আমি একটু নিচে চলে আসি। মনে করেন যে এইখানেই আমাদের একটা ডিমো দরকার, এই উপরে এই দুইটার মাঝখানে, এই যে দুইটা আছে এই দুইটার মাঝখানে আমার একটা ভিডিও দরকার। আমি যদি এখানে ক্লিক করি অ্যাড সেকশন, দেখেন উপরে কিন্তু আমার একটা সেকশন চলে আসছে, আসছে না? কোথায় ক্লিক করছি? এই প্লাসে অ্যাড সেকশন। অ্যাড সেকশনে ক্লিক করলাম, ক্লিক করে এই যে আমার চলে আসছে। এবার এখানে আপনি হচ্ছে প্লাসে ক্লিক করেন, অ্যাড নিউ সেকশন। কারণ আপনি যে সেকশনটা করবেন, এখন সেকশনটা আপনার কীরকম নেবেন? আপনি ফুল উইড নেবেন, আপনি 2টা কলাম নেবেন, না 3টা কলামে ভাগ করে নেবেন, কিভাবে নেবেন এটাও জানতে চাচ্ছে। এখানে আপনি দেখেন, এখানে আমার হচ্ছে গিয়া 6টা কলামের একটা ব্যাপার আছে, 6টা কলাম করতে পারেন, এটা করতে পারেন, ফুল উইড নিতে পারেন। ওকে, ও কিন্তু সবগুলো বুটস্ট্র্যাপের সেই লেআউটে দেখেন ভাগ করে দিয়ে দিছে। তো আমি মনে করেন যে একটা ফুল উইড নিয়ে গেলাম, একটা ফুল উইড আমরা চাইলে নিতে পারি, বা একটা এরকম ছোট করে নিতে পারি। তো একটা ফুল উইড নিলাম আমি। ফুল উইড নিয়ে এই যে ভিতরের প্লাসটাতে আমি যদি ক্লিক করি, ভিতরে প্লাসে ক্লিক করে আপনি এই উপরে এলিমেন্টের দেখেন, উপরে এখানে আমার একটা স্কোয়ার, একটা পাজেল আছে, জি দেখা যাচ্ছে? এই যে এখানে পাজেল আছে, এখানে একটা, যে আমার জি কাজটা দেখ হচ্ছে এখানে, এখানে ক্লিক করেন। কাহিনী কেসকে আমার সাথে নাশকতা হইতেছে কেন? বেসিক, এই যে এই যে বেসিকের ভিতরে আমার দেখেন অনেকগুলো আছে, ইনার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, আপনার কি লাগবে, গুগল ম্যাপস, আইকন, এগুলো আছে, মানে যেগুলো আর কি ফ্রিতে আছে আমি সেগুলো বলছি। নিচে পুরোতে আমাদের আরো অনেক কিছু আছে। তো আমি মনে করেন যে ভিডিও থেকে যে ভিডিওটাকে এখানে ড্র্যাগ করেন, দেখছে একটা তীর, আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ করতে গেলে যেরকম আসে ছবি, সেরকম আসছে না? জি আচ্ছা, তো এখান থেকে আমরা ভিডিওকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিই, এই প্লাসের ঘরে এখানে ছেড়ে দিই। দেখছেন জায়গা, ফেরি টোলের মতন আমার একটা হচ্ছে গিয়া চলে আসছে জায়গা, অর্থাৎ ফেরির পল্টনের মতন। বলছে না এখন বসাই দাও, দিলাম। এখন আপনি কি করবেন? আপনি মনে করেন যে আপনি একটা ভিডিও দিবেন, তো আমি মনে করেন যে আমরা আমাদের ভিডিওর একটা লিঙ্ক নিয়ে আসি, আমরা একটা আমাদের ভিডিওর লিঙ্ক নিয়ে আসি, র্যান্ডম আমরা একটা ভিডিও নিয়ে নেব। ওকে, সে আমরা এই ওয়ার্ডপ্রেসে ক্লাসটা নিয়ে আসলাম, এটা কপি লিংক অ্যাড্রেস কপি করে আমরা নিয়ে আসলাম। এই যে আমাদের ভিডিও নিয়ে নিছে, ঠিক আছে? সো কোথায় আমাদের অটো প্লে হবে কিনা, প্লে কন্ট্রোল থাকবে কিনা, এই জিনিসগুলো অটো প্লে, অর্থাৎ ওই ভিডিওতে আসলে অটোমেটিক প্লে হয়ে যাবে। মিউট থাকবে কিনা, না সাউন্ড থাকবে, লুপ চলবে কিনা। এই লুপ যে দিছে ইউটিউবের, এই লুপের মানে বোঝেন আপনারা? না রিপিট একই ওয়ান ভিডিও বোঝেন? বারবার হবে। হ্যাঁ রাইট, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে রিপিট ওয়ান, সেটা। ওকে, এটা আমরা দিয়ে দিলাম। সোর্স এখানে আছে, আমরা সোর্স এখান থেকে সেট আপ করে দিতে পারি। আমরা যদি ভিডিওর সাইজটাকে করতে চাই সেটা ঠিক করে দিতে পারি। ওকে, যদি কোনো মার্জিন প্যাডিং দিতে চাই সেটা আমরা দিতে পারি, ঠিক আছে? আমাদের সেই সুযোগটাও দিচ্ছে, ঠিক আছে? দিয়ে আমি যদি এখান থেকে আপডেট করে দিই, যে আমি আসলে দেখতে চাই যে ওটা কীরকম হবে, দেখেন এটা আমার কি করছে, আমার ফুল উইড একটা নিয়ে নিছে ভিডিও। আমি যদি এখন ওকে আপডেট করে দেই, আপডেট, আপডেটেড, তাই না? দেখি তো আমার সাইটে আসছে কিনা। এটাই তো ছিল মনে হয়, এটা না? জি হ্যাঁ, এই যে আসছে, আমাদের ভিডিও আসছে।
আসছে? এই যে আমরা প্লে করলে ভিডিও আমার প্লে হবে, ঠিক আছে না? প্লে করলে আমার ভিডিও জি প্লে হচ্ছে। তো আপনাদের এলিমেন্টরের বিষয়টা কি ক্লিয়ার? ও কিভাবে কাজ করে সেটা কি আপনারা বুঝতে পারছেন? 100% ক্লিয়ার হবেন না আমি জানি, 100% ক্লিয়ার কথা বলিও নাই, কারণ অনেক কাজ আছে ভিতরে। এতটুকু আপনাদের ক্লিয়ার কিনা, মানে এলিমেন্টারে কিভাবে আমরা কাজ করব আপনারা বুঝতে পারছেন কিনা? এটুকু বোঝা গেছে। আপলোড করে চেঞ্জ করে দিতে আহ, যে সেকশন উপর নিচে একটা সেকশন নিতে রাফিউর ভাই আমি বুঝিনি আসলে আপনার কোশ্চেনটা। আমরা অনলাইনে করেছিলাম, মনে আছে যে ট্রাভেলস এর উপরে একটা পেজ করা ছিল আমাদের, এই যে মানে সেখানে কিছুই ছিল না, জাস্ট ছিল কি যে এখানে 3টা পেজ তৈরি করা ছিল। এখানে তেমন কোনো পোস্ট নাই, অ্যাবাউট এর একটা পোস্ট আছে অ্যাবাউট পেজে। সেই পেজটা মানে আমি এইভাবে আমার থিমটাকে কোনোভাবে রেখেছিলাম যে এখানে একটা ফিচার ইমেজ এবং তারপর এরকম দেওয়া আছে, কিন্তু এই ইমেজটা তো আসলে ডিফল্ট ভাবে কোনো থিমের সাথে কেউ দেয় নাই, আমি এখানে সেট করছি, তাই না? তারপরে আছে কি কন্ট্যাক্ট ফর্মে যে আমরা এখানে দুইটা ফর্ম রেখে দিছিলাম যে কন্ট্যাক্ট ফর্ম 7টাকে আমরা কিভাবে সাজাতে পারি বা স্যার সাজাই আপনার এগুলো। স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে মনে হয় এবার নাকি? জি দেখতে এবার পাচ্ছেন? জি 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 থ্যাংক ইউ। সো এখানে দেখা যাচ্ছে যে আমরা এইখানে কয়েকটা পেজ নিয়ে একটা পেজ ওয়েবসাইট সাজায় রাখছিলাম। তার মধ্যে আমরা কিছু একটা জিনিস দেখলাম যে বলতে পারেন যে একটা ডিফল্ট থিমে তো এগুলো ছিলই, আপনি এগুলো আবার ইনস্টল করলে পাবেন, কিন্তু আমার এই থিমের মধ্যে গত ক্লাসে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7টাকে ইনস্টল করেছিলাম, মনে আছে আপনাদের? তারপরে আমরা এখানে অ্যাবাউট পেজ নামে একটা পেজ ক্রিয়েট করেছিলাম, যেখানে একটা নতুন ছবি একটা নতুন পোস্ট এখানে আমরা রেখেছিলাম। তো এগুলো তো সব থিমে নাই। সো আমি এমন একটা কাজ হলো যে আমার ওয়েবসাইটটা হঠাৎ করে কোন একটা সমস্যার সম্মুখীন হলো, এই ওয়েবসাইটটা সবকিছুই পাওয়া যাচ্ছে না, বা এমন হতে পারে যে এই ওয়েবসাইটটার ওয়ার্ডপ্রেসের কোনো ফাইল মিসিং এর কারণে দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটা কাজ করতেছে না, বা এই ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশনটা কাজ করতেছে না টোটালি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি? তো চলেন আমরা একটু ট্রাই করে দেখি কি করা যায়। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, এই ট্রাভেলস এর এটার। হুম, তো সেখানে আমরা প্লাগিং অ্যাড করব, একটা প্লাগিং ইনস্টল প্লাগিং এ চলে যাব। ইনস্টল প্লাগিং এ এসে আমরা চেষ্টা করব অ্যাড নিউ। দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7 এখানে অ্যাড করা আছে, বাইরের একটা অ্যাপ্লিকেশন মানে প্লাগিং। সো এখানে আসলাম, এখানে শুধু আমরা সার্চ দেই যে আপ ড্রাফট আস, এই যে আপড্রাফট সেন্টার, ইজি আপড্রাফট ম্যানেজার, অনেক কিছু আছে। আপড্রাফট প্লাস আমরা নিব, এটার 3+ মিলিয়ন অ্যাক্টিভেট ইনস্টলেশন অলরেডি। লাস্ট আপডেট 2 উইকস এগো, মানে এটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায়, মানে আপডেট হচ্ছে নিয়মিত, তার মানে এটা লেটেস্ট ভার্সন, এবং এটা অনেক পুরনো কিছু না, সো আমাদের জন্য উপকারেই আসবে। সো আমরা কি করলাম, এটা আমাদের থিমে ইনস্টল করে নিলাম, এটা ইনস্টল হচ্ছে। সো প্রত্যেকটা থিম কাজ করার ক্ষেত্রে আপনি এটাকে ইনস্টল করে নিতে পারেন, এটা ফ্রিতেই আপনাকে খুব ভালো সার্ভিস দিবে। কারণ আপনি যে কোনো মুহূর্তেই, এটা যেহেতু প্রোগ্রামিং এর ব্যাপার, এখানে সার্ভারে একটা মিসিং হতে পারে, বা আপনার লোকাল হোস্টে ভাইরাসের অ্যাটাকের কারণে একটা ফাইল মিসিং হতে পারে, যার কারণে দেখা গেলো আপনি সারা রাত কষ্ট করে কাজ করছেন, বা আপনার ওয়েবসাইটটা একটা র্যান্ডমলি খুব ভালো একটা অবস্থানে আছে, হুট করে আপনি দেখলেন আপনার ওয়েবসাইটের কোনো কিছুই নাই, বা কাজ করছে না, বা আপনার ইম্পর্টেন্ট কিছুই পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রেই আপনি কি করবেন, প্রত্যেকটা ওয়েবসাইটেই আপনার ওয়ার্ডপ্রেসের আপনি আপড্রাফট প্লাস এটাকে ব্যাকআপ করার জন্য ইনস্টল করে রাখবেন। এটা মূলত ব্যাকআপের কাজ করে। এটা কি করে, আপনার টোটাল বিষয়গুলো ব্যাকআপ করে নেয়। সো ব্যাকআপ আসলে কি কি নিতে হয় এটা যদি আমরা একটু জেনে নেই তাহলে আরো ভালো হবে। কারণ আপনি যে থিমটাকে ডিজাইন করেছেন, HTML CSS জাভাস্ক্রিপ্ট যেটা আমরা দেখতেছি, ঠিক আছে, এটাকে আপনার ব্যাকআপ নিতে হবে।
রাইট? আচ্ছা, এই থিমের মধ্যে এই যে আমি একটা কথা বললাম যে আমার এই থিমের মধ্যে আমার এই যে অ্যাবাউট পেজ একটা নতুন বানানো, একটা কন্টাক্ট পেজ একটা নতুন বানানো, এই অ্যাবাউট পেজের অ্যাবাউট লেখাটা, এই ছবিটা, এই পোস্ট গুলো সব কোথা থেকে আসতেছে? এগুলো প্রথম ড্যাশবোর্ডে যখন আমি এখান থেকে সাবমিট করতেছি তখন কোথায় যাচ্ছে? ডাটাবেজে যাচ্ছে না? আমরা জানি না যে একটা ডাটাবেজ থাকে ওয়ার্ডপ্রেসের ডাটাবেজ? আচ্ছা, টেক্সট গুলো কিন্তু ডাটাবেস থেকে আসতেছে। যদি আপনার কিছু হয়, ডাটাবেসটা যদি আমি ব্যাকআপ নেই, তাহলে টেক্সট, এই যে টেক্সট গুলো দেখতে পাচ্ছেন, এই টেক্সট গুলো কিন্তু আমি ডাটাবেস থেকে পাবো, কিন্তু আমি ছবিগুলো পাবো না। পাবো? ডাটাবেসে কি ছবি রাখা যায়? ডাটাবেসে থাকে ছবির পাথ, ছবির ইউআরএল গুলো থাকে যে কোন কোন জায়গাতে ছবিগুলো রাখা আছে, যেটা সোর্স হিসেবে আমরা এইচটিএমএল এ লিখে থাকি। সো এই ছবিগুলো আমরা পাবো না। তার মানে আমাদের এই ছবিগুলোকে মানে ইমেজ গুলোকেও আমার ডাটাবেসে ব্যাকআপ, আমার আমার ব্যাকআপ নেওয়ার দরকার। এইচটিএমএল থিম ডিজাইনের জন্য কি কি? এইচটিএমএল, সিএসএস, জেএস, পিএসপি, হ্যাঁ, এই যে ফাইলগুলো আছে এগুলো সব ব্যাকআপ দরকার। সো এই ব্যাকআপ গুলো আপনাকে যদি এরকম হয় যে আপনি প্রতিদিন একবার ব্যাকআপ নিচ্ছেন, যদি আপনার রেগুলার আপডেটের ওয়েবসাইট হয়ে থাকে, যেমন ধরেন আপনার নিউজ পেপার প্রতিদিন আপডেট হচ্ছে, ঠিক আছে না? তাদের উচিত হচ্ছে রেগুলার ব্যাকআপ নেওয়া। এবং দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটটা সপ্তাহে একদিন আপনি উইকলি কোনো পোস্ট করে থাকেন কোনো টপিকসে, বা কোনো কিছু উইকলি আপডেট হয়, তাহলে আপনি উইকলি একবার করে ব্যাকআপ নেন। কারণ ব্যাকআপ নিলেই কিন্তু ওই পুরো ব্যাপারটাই কিন্তু একটা জায়গায় স্টোর হয়ে থাকে। তো আপনি যেখানে ব্যাকআপ নেবেন সেখানে মেমোরিরও একটা ব্যাপার আছে, রাইট? তো সেটা হচ্ছে ডিপেন্ড করবে যে আপনার ওয়েবসাইটটা কেমন আপডেট হয়, তার উপর ডিপেন্ড করে আপনি ব্যাকআপটা সেট আপ করবেন। ওকে, সো আমরা এই যে ওয়েবসাইটটা, আমরা এখানে আমাদের ওয়েবসাইটে এই যে আপডেট প্লাসটাকে করে ফেলছি। এখন আমরা এখানে কি করলাম? অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ করতেছি। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে যাওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার যে লিস্টটা আছে, প্লাগিং এর যে লিস্টটা আছে, এখানে চলে আসছে আপডেট। আমি এখান থেকে সেটিংসে চলে যাই, প্রো সাপোর্টে আমরা না যাই, মোটামুটি প্রোর দিকে না গেলাম, আমরা একটু ফ্রির মধ্যে যা পাই তার মধ্যে কাজ করি, এবং আপডেটটা ফ্রিতেই আনাফ, আপনাকে যা দরকার তাই তাই দিয়ে দেবে। সো আপনি কি করলেন? এখানে ব্যাকআপের জন্য একটা বাটন দেখতে পাচ্ছেন, ব্যাকআপ নাও। এখনই দিলে ব্যাকআপ শুরু হয়ে যাবে, কিন্তু আসলে কোথায় ব্যাকআপ হবে? জায়গাটা কই? হুম, রিস্ক্যান রিমোট স্কোর, এই যে আপনার সার্ভারে, আপনার নিজের সার্ভার যেটা আছে হোস্টিং, সেখানে আপনি ব্যাকআপ নিতে পারেন। কিন্তু এমন হতে পারে আপনার হোস্টিং এই তো প্রবলেম, ওখানেও ব্যাকআপ নিয়ে সমস্যা। তো সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেস্ট করি, আমরা কোনো স্টোরেজ, অনলাইন স্টোরেজ, যেমন গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ তো বুঝেন সবাই নাকি? জি। তারপরে ড্রপ বক্স, তারপরে ক্লাউড সার্ভার, যেসব জায়গাতে ব্যাকআপ রাখা যায় আমরা সেসব জায়গায় সেটিং করি। তো আমরা একটু দেখে আসি, এই সেটিংসটা আগে করে নিতে হবে। আমরা তো জানি যে কোনো প্লাগইন আগে আমাদেরকে সেটিং করতে হয়, কাস্টমাইজ করতে হয়, দেন ওটাকে ইউজ করা যায়, রাইট? তো আমরা আগে সেটিংটা খুঁজবো সবসময়। দেখেন এখানে ফাইল ব্যাকআপ শিডিউল, আপনার যত ফাইলের কথা বলা আছে, এই যে আমরা এখানে ফাইলের কথা বলেছিলাম, কি কি ফাইল? এইচটিএমএল, সিএসএস, জেএস, পিএসপি, ইমেজেস, এই ফাইলগুলো সব ব্যাকআপ নিবে। তো আমাদেরকে এখানে বলে দিতে হবে যে এই ব্যাকআপের ফাইল ব্যাকআপ শিডিউলটা আমরা বলে দিচ্ছি যে এভরি 2 আওয়ার্স এর মধ্যে ব্যাকআপ নেবে, হ্যাঁ, এবং কতবার নিবে? 2বার নিবে। তারপরে কয়বার নিবে? ম্যানুয়াল। এইভাবে আমরা দেখেন মান্থলি দিতে পারি, হ্যাঁ, তারপরে উইকলি দিতে পারি, ডেইলি দিতে পারি, 72 ঘন্টার মধ্যে বারবার ব্যাকআপ নিবে, 2বার করে ব্যাকআপ নিবে, এইভাবে আমরা সেট করে দিতে পারি। তো আমারটা আসলে খুব ইম্পর্টেন্ট কিছু না, এবং গত সপ্তাহে পোস্ট দিয়েছিলাম, এই সপ্তাহে পোস্ট দিয়েছি। তা একটু পরপর ব্যাকআপ নেওয়া মানে আমার জন্য একটা পেইনফুল কিছু হয়ে যাবে। আমার যে জায়গাতে আমি ব্যাকআপ রাখতে চাচ্ছি সেই জায়গাতে আসলে পারফেক্ট ভাবে হবে না, মানে জায়গা কুলাবে না, এরকম কিছু হতে পারে। সো আমি কি করলাম? আমি উইকলি ব্যাকআপ দিলাম, হ্যাঁ, উইকলি ব্যাকআপ। এবং ডাটাবেজের ব্যাপারটা আমি বলছিলাম, ডাটাবেজটাও আমরা উইকলি ব্যাকআপ দিলাম, 2বার করে ব্যাকআপ থাকলো। একটু নিচে আসি আমরা, এটা হচ্ছে কোথায় ব্যাকআপ রাখতে চাচ্ছেন, এই জায়গাগুলো আপনার কানেক্টেড করে দিতে হবে। বুঝা গেছে কথাটা? যেমন ধরেন ড্রপ বক্স, ব্যাক ব্লেজ, ইমেল, গুগল ক্লাউড, মাইক্রোসফট অন ড্রাইভ, এগুলো সব ফ্রি কিছু স্পেস আপনাকে দিচ্ছে। আপনি যে কোনো জায়গায় আপনার অ্যাকাউন্ট থাকলে সেখানে ব্যাকআপ নিতে পারেন। সো দেখেন আমরা যদি এখান থেকে সিলেক্ট করি যে আমরা এটাতে আমরা পরে আসি, একটু পরে আমরা এখানে চলে আসি। দেখেন ইনক্লুড ইন ফাইল ব্যাকআপ প্লাগিং, মানে ওই যে আমরা কন্টাক্ট 7টাকে যে আমরা ইনস্টল করেছিলাম সেই প্লাগিংটা এখানে পাওয়া যাবে।
আচ্ছা, এরপরে আসতেছে থিম। আচ্ছা, তারপর আসতেছে কি থিমের জন্য যা যা দরকার আছে। তারপর হচ্ছে আপলোড, আপনি কি কি আপলোড করেছিলেন সবগুলো এখানে চলে আসবে। এনি আদার ডিরেক্টরিজ ফাউন্ড ইনসাইড ডাব্লিউপি কন্টেন্ট, যদি অন্য কিছু থেকে থাকে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, ইমেইল, আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, যখনই ব্যাকআপ নিবে তখন এটা রিপোর্ট সাবমিট করে দিবে যে এই ইমেলে যে আমরা ব্যাকআপ নিলাম বা কিছু। হ্যাঁ, শো এক্সপার্ট সেটিং, এটার দিকে আমরা দরকার নেই, আমরা আগে সেভ করে নিই এতটুকু। ওকে, সো এখন আমরা কি করব যে আহ, আমরা কোথায় ব্যাকআপ নিব, ব্যাকআপটা কোথায় রাখবো সেটা সাজায় রাখতেছি। আমরা গুগল ড্রাইভে দেই, এটা আমাদের জন্য সহজ। গুগল ড্রাইভ বলার সাথে সাথে এখানে দেখেন প্লিজ রিড দ্য প্রাইভেসি পলিসি ফর আস ফর ইউজ অফ আওয়ার গুগল ড্রাইভ অথরাইজেশন অ্যাপ। তো এখানে বলে দিচ্ছে যে আপনারা এটাকে একটু পড়ে নিবেন, যে কোনো পলিসি আপনার জানা দরকার আছে। তারপর আসছে গুগল ড্রাইভ ফোল্ডার। এই গুগল ড্রাইভে একটা ফোল্ডার এরা তৈরি করবে আপড্রাফট প্লাস নামে। টু বি এবল টু সেট এ কাস্টম ফোল্ডার নেম, যদি আপনি আপনার মতো করে কাস্টম দিতে চান, ইউজ আপড্রাফট প্লাস প্রিমিয়াম। মানে এখানে যদি আপনি নতুন কিছু দিতে চান তাহলে আপনাকে প্রোটা ইউজ করতে হবে, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে আপনি ব্যাকআপ নিতে পারবেন। সো এই সুবিধার জন্য অনেকে এটাকে প্রো করবে, কারণ কি আপনার একটা জিমেইলের একটা গুগল ড্রাইভে আপনি 4টা ওয়েবসাইটের ব্যাকআপ রাখতে চাচ্ছেন, সবাই যদি আপডেট প্লাস হয়েই ব্যাকআপটা নেয় তাহলে তো একটা একটার সাথে মিশে যাবে, যাবে না? এবং কি হবে, রিরাইট হয়ে উল্টা পাল্টা হয়ে যাবে। তো সবাই যদি চায় যে না আমার পার্সোনালি আলাদা নাম দিয়ে দিয়ে এক একটা ফোল্ডার নিয়ে একই ড্রাইভে আমি অনেকগুলো ওয়েবসাইটের ব্যাকআপ রাখতে চাই, সেক্ষেত্রে প্রিমিয়াম ছাড়া নো অপশন। ঠিক আছে, তারপরে এখানে কি আসতেছে আমরা যদি একটু দেখি। আফটার ইউ হ্যাভ সেভড ইউর সেটিংস বাই ক্লিকিং, আচ্ছা আমরা এখানে ক্লিক করি, কি বলে দেখি। এখানে বলতেছে যে আপনি কোথায় রাখতে চান। সো আমরা একটা কাজ করি, আমাদের যেটা আছে সেখানেই আমরা রাখতে চাচ্ছি। ফরেক্স সামুরাই নাম ছিল, এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন কিছু রুলস রেগুলেশনের ব্যাপার আছে, আমরা অ্যালাউ করে দিলাম। এই যে এখানে একটা কিছু কমপ্লিট হয়ে গেল, এই যে কমপ্লিট সেটিংস। ওকে, এই যে সেটিংসটা হয়ে গেল। এখন আমরা যদি চেক দিই যে ব্যাকআপের কি অবস্থা, তো আমরা এখানে হয়তোবা দেখতে পাবো যে ব্যাকআপটা কোথায় কিভাবে হচ্ছে। সো আমার ওয়েবসাইটটা যেভাবে থাকুক, আমরা এখানে যে গুগলটাকে ড্রাইভটাকে অ্যাড করেছি, অ্যাড করার পরে আমরা এটাকে সেভ দিয়ে দিব। ওকে, সেভ হচ্ছে। এটা হচ্ছে যতগুলো ব্যাকআপ হবে সেই ব্যাকআপ গুলো আপনি সবগুলোই থাকবে, আলাদা আলাদা ভাবেই থাকবে, আমরা দেখতে পাবো একটু পরে। এটা ব্যাকআপটা নিচ্ছে, এটা তো লেট করছে কেন? ছোট একটা থিম তার ব্যাকআপে যদি এত সময় লাগে, তাহলে বড় থিমে কত সময় লাগবে, ধৈর্যের ব্যাপার আছে নাকি? ব্যাকআপ গুলা আপনার ডেট অনুযায়ী থাকে, ডেট এবং কত Date সময় অনুযায়ী। ব্যাকআপ করছে ওই হিসেবে থাকে। হুম হুম। ভাইয়া এই পেজ থেকে বাইরে হয়ে গেলে কি ব্যাকআপ আর হবে না? ব্যাকআপ ক্লিক করার পর হয়ে যাওয়ার কথা হিসাব অনুযায়ী। আমি একটু রিফ্রেশ করে দেখি কি হয়। ব্যাকআপ কিন্তু নিচ্ছে, দেখেন একটা ব্যাকআপ এখানে কিন্তু দেখাচ্ছে নট ফিনিশড, চলতেছে। 2 তারিখ টাইম সহ দেখা দিচ্ছে, তাই না? এটা কোন টাইম?
আচ্ছা, এই যে ব্যাকআপটা কিন্তু এখানে দেখা দিচ্ছে। এখানে এত লেট করতেছে কেন? সো এই যে ব্যাকআপটা আপনি নিবেন, এই ব্যাকআপটা নেওয়ার পরে যে আপনার গুগল ড্রাইভে যে এটা সেভ হবে, এটা কিন্তু সময়ের ব্যাপার। সাথে সাথে কিন্তু সেভ হয়ে যাবে তা ঠিক না, বা দেখাবে তা ঠিক না, একটু সময় নিয়ে ও দেখাবে আর কি। সো সময় নিচ্ছে আর কি। ভাই ব্যাকআপ হওয়া পর্যন্ত কি এখানে বসে থাকতে হবে? না, আমরা দেখি অন্য একটা পেজ ঘুরে আসি, দেখি কি অবস্থা হয়। না না ফেলা লাগবে না। এই যে আমাদের পোস্ট পেজে আসছি, যে কোথায় কিভাবে সেট হবে আমরা সেট করে দিছিলাম, অথেন্টিকেশন দিয়ে দিছিলাম একটা গুগল ড্রাইভে, সেখানে সেভ হয়ে যাবে। সো আপনি কি করবেন, প্রথম কি করবেন, এই যে দেখেন দুইটা ব্যাকআপ হয়ে গেছে অলরেডি। একটা হচ্ছে আমি ইনস্টল শিডিউল সেট করার সাথে সাথে একটা ব্যাকআপ নিয়ে নিছে, আরেকটা হচ্ছে আমি কেবল একটা ব্যাকআপ জোর করে নিলাম, মনে আছে আপনাদের? কেবল দুইটা ব্যাকআপ একসাথে চলতেছিল, এই জন্য ওইটা সময় লাগছে আর কি। তো যাই হোক, আপনি যেহেতু আপনি গুগল ফোল্ডার ড্রাইভটাকে আপনি অ্যাড করে নিয়েছেন নতুন আপড্রাফটে, সো এখানে আসলে আপনি আপনার এই থিম, এই অ্যাকাউন্টের আন্ডারে যদি কোনো ব্যাকআপ থেকে থাকে আগে থেকে, যেহেতু আপনি আগের ওয়েবসাইটটার ব্যাকআপ ওখানে রেখেছিলেন, তো এটা ইনস্টল করার সাথে সাথে এবং গুগল ড্রাইভকে সিলেক্ট করার সাথে সাথে ওই গুগল ড্রাইভে যদি ব্যাকআপ থেকে থাকে এখানে দেখা যাবে। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, এই যে দেখলাম বা যাই করলাম, যতটুকু করলাম, আমার কি হয়েছে, এবার যদি আমি এটাকে রিস্টোর করে দিই, দেখেন রিস্টোর করি, কি বলতেছে দেখেন তো, প্লাগিং রিস্টোর করবেন, থিম রিস্টোর করবেন, আপলোড করবেন। মানে প্লাগিং রিস্টোর করবেন মানে কি, যে আপনি ওই যে কন্ট্যাক্ট ফর্ম 7 অমুক তমুক হ্যান স্যান যাবতীয় যত থিম এলিমেন্টর দিয়ে একটা পেজ ডিজাইন করছিলেন, হ্যাঁ, সব কিছু কিন্তু অটোমেটিক্যালি রিস্টোর হবে। আপনি দিলেন নেক্সট, কি হলো, একটা ওয়ার্নিং দিলাম রিস্টোর। দেখেন সবকিছু রিস্টোর হচ্ছে। যদিও ব্যাকআপ নিচে যেরকম সেরকম সবকিছু সেট করতেও সময় নেবে। হ্যাঁ, তো এই যে রিস্টোর যখন হয়ে যাবে, তখন আমার যে থিমটা ছিল, যে থিমটাই এখানে অ্যাড করা ছিল, ধরেন আমি একটা প্রো থিম আনছিলাম, প্রো থিম, সেই প্রো থিম এবং তার এই যে ইমেজ, হ্যাঁ, তারপরে এই যে কন্ট্যাক্ট ফর্ম, যাবতীয় যা আমার যেভাবে ছিল ঠিক সেইভাবে আবার আমাকে ফিরাই দিবে। বুঝতে পারছেন বিষয়টা আমি কি বলছি? তাহলে আমাদের এখন থেকে এই প্রবলেমটা নিয়ে তো কোনো টেনশন থাকার কথা না, যে এটা কিছু হলে কি হবে। যেমন ধরেন অনেক ক্লায়েন্ট আছে, একটা ওয়েবসাইট অলরেডি আছে, ঠিক সেটাকে কপি করে আর একটা জায়গায় সে ইনস্টল করতে চায়, সে সার্ভার চেঞ্জ করতে চায়। সে বলতেছে কি, যে এটা umuk.com-এ ছিল, এখন tumuk.com-এ থাকবে। হ্যাঁ, রিটার্ন টু আপড্রাফট প্লাস কনফিগারেশন, এই যে রিস্টোর ডিফল্ট হয়ে গেছে অলরেডি, আপনি রিটার্ন করে আপড্রাফটে ফেরত চলে আসলেন, এবং দেখা যাবে আমার ওয়েবসাইট যা ছিল তাই আছে। কারণ যদি এটা রিমুভ করে দেখাতে পারতাম তাহলে বোঝা যেত যে আসলে কি ছিল বা কি হলো। কিন্তু মানে ব্যাপারটা আপনারা বুঝছেন কিনা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম? বুঝছি ভাইয়া। ওকে, তো এই স্টেপ গুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এইভাবে ব্যাকআপ নিয়ে আমাদের কাজ করতে পারবো। বিশেষ করে বেশিরভাগ সময় আমরা এই জিনিসগুলো দেখি যে ক্লায়েন্ট এসে বলতেছে যেটা অমুক.com অমুক.com-এ ওয়েবসাইট, নতুন একটা ডোমেইন কিনেছি, অমুক.com-এ ট্রান্সফার করে দিতে হবে। এই ওয়েবসাইটটাকে আপনি টোটাল ওখানে ট্রান্সফার করে দিবেন, বা এই সিস্টেমটাকে আপনি টোটাল ট্রান্সফার করে দিবেন এখানে। তাহলে আপনি কি করবেন, সবার আগে আপনি কি করবেন বলেন? সবার আগে আপনি আপড্রাফট সেটআপ দিয়ে এই অমুক.com-এ আপড্রাফট সেটআপ দিয়ে টোটাল একটা ব্যাকআপ নিয়ে নেবেন, ঠিক আছে না? অমুক.com-এ আপনি কি করবেন, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন অমুক.com-এ, তারপরে প্লাগইন রিইনস্টল করবেন আপড্রাফট প্লাস, তারপরে গুগল সেটিংসে গুগল ড্রাইভ যেখানে আপনি ব্যাকআপ নিয়েছেন সেটাকে অ্যাড করে দিবেন। তারপরে যে আপনি কি করবেন, অটোমেটিক্যালি এই যে ব্যাকআপ এবং রিস্টোর যে কথাটা আছে, ব্যাকআপ রিস্টোর,
এখানে আসলে আপনি ব্যাকআপটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আসলে আপনি কি পাবেন? ব্যাকআপের লিস্টটা পেয়ে যাবেন। হ্যাঁ, গেলে আপনি যখনই পেয়ে যাবেন তখন আপনি এখান থেকে রিস্টোর করে দিতে পারবেন। এখন আমরা ব্যাকআপ যেটা ছিল সেটা রিস্টোর নিয়ে নিয়েছি অলরেডি। হ্যাঁ, সো এই জন্য এখানে দেখাচ্ছে না হয়তো। তো আহ, বিষয়টা বোঝা গেছে। যদি ক্লায়েন্ট এরকম বলে একটা ওয়েবসাইট, একটা ওয়ার্ডপ্রেস কে ক্লোন করে দেন, তাহলে কিভাবে ক্লোন করবেন? বুঝছি ভাইয়া। খুবই সহজ, তাই না? এবং এর জন্য প্রায় কি করবেন, $30 থেকে $50 চেয়ে বসবেন যদি এরকম ওয়েতে করা যায়। আর যদি বলে টোটাল থিম বানায় দেন, তাহলে কিন্তু অনেক বাজেট, তাহলে 30-50-এ বলেন না। ঠিক আছে? ওকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে, যে এটা কিভাবে হইলো বা ওটা কিভাবে করব এই আপড্রাফটের ব্যাপারে? তাহলে কি আমরা ঘুমাতে চলে যাব নাকি?